সরকারের প্রতি আরো আহ্বান জানাই, মব সন্ত্রাস এখনো অব্যাহত। আপনি এদেরকে প্রশ্রয় দিয়েন না। জনগণের ভোটে নির্বাচন হয়েছে, তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আপনার এই মবের বিচার করতে হবে। আপনার এই যে সন্ত্রাস বিরোধী আইন, যে আইন হাসিনার আমলে ছিল, সে আইন বাতিল করতে হবে। আপনার নারীদের নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তা দেওয়া ছাড়া আপনার ক্ষমতা স্থায়ী হবে না। আর এই মববাসদের বলতে চাই, বাংলাদেশে যদি মনে করেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভুলে গেছে, ভুল করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণেই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই বলেই আমরা 90 গণ অভ্যুত্থান করেছি, আমরা 24 গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থীরা জীবন দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করে সে আজকে ভারতে পালিয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে সে বাস্তবায়ন করতে পারে নাই। এবং একইভাবে যারা 24-এ একই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা যে লড়াই করেছিলাম, সেই লড়াইকে ভুলণ্ঠিত করছেন, তাদেরও একই ধরনের পরিণতি হবে। তাই এই যে ইনিকে গ্রেফতার করা হলো, তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানাই। এই যে সরকারের প্রতি আরো আহ্বান জানাই, সেই মব সন্ত্রাস এখনো অব্যাহত, সেই মব সন্ত্রাস বন্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আপনি এদেরকে প্রশ্রয় দিয়েন না। দেখেন, একটা নির্বাচন, জনগণের ভোটে নির্বাচন হয়েছে। আপনারা দীর্ঘদিন এদেরকে প্রশ্রয় দিয়ে আজকে এই জায়গায় এনেছেন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অতএব আপনারা যদি তাদের বন্ধু ভাবেন, তাহলে জনগণ আপনাদের শত্রু ভাবা শুরু করবে। এই জিনিসটা মাথায় রাখেন, আর মবের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব ছিল, জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে, শেখ হাসিনার আমলে যারা লড়াই করেছে, তাদেরকে গ্রেফতার বিচারের ভয় দেখায়েন না। ভয় দেখায় লাভ নাই, তারা তো ভয় পাবে না। তারা শেখ হাসিনার আমলে ভয় পায় নাই, সামনেও ভয় পাবে না। অতএব ক্যাম্পাসে যারা নব্য ছাত্রলীগ হইতে চায়, ক্যাম্পাসে যারা নব্য সন্ত্রাসী হইতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন আমরা আবার মাঠে আছি। আমরা যেমন ছিলাম ছাত্রলীগের আমলে, ছাত্রলীগ আমাদের হামলা মামলা করে দমায় রাখতে পারে নাই, এই মব সন্ত্রাসীরাও আমাদের দমায় রাখতে পারবে না।